আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও এনেছি। যারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছে তারা আমাকে সাবস্ক্রাইব করে দিন। আপনি কি জানেন প্রতি বছর লক্ষ লক্ষ দেশি মুরগির বাচ্চা জন্মের কয়েকদিনের মধ্যেই মারা যায়, শুধুমাত্র সঠিক নিয়ম আর সামান্য কিছু প্রাকৃতিক খাবারের অভাবে। অথচ মাত্র কয়েকটি ছোট ছোট পদক্ষেপ নিলেই, কোনো ভ্যাকসিন ছাড়াই, আপনি সারা বছর আপনার দেশি মুরগিকে বাচ্চাগুলোকে সুস্থ সতেজ রাখতে পারবেন। আজকের ভিডিওতে দেখাবো এটাই। খাবার বানিয়ে খাওয়ালে কোনো ধরনের ভ্যাকসিন ছাড়াই আপনি সারা বছর দেশি মুরগির বাচ্চাকে রাখতে পারবেন। আপনারা যারা গ্রামে দেশি মুরগি পালন করেন তাদের সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো মুরগির ডিম দিয়ে বাচ্চা ফোটানো, কিন্তু সেই বাচ্চা বেশি দিন বাঁচে না। কখনো খাবারের অভাবে, কখনো পুষ্টির ক্ষতি করে, কখনো রোগে পড়ে, আবার কখনো বিড়াল, ইঁদুর বা অন্যান্য জীবজন্তুর আক্রমণে বাচ্চাগুলি হারিয়ে যায়। এই সমস্যা আমরাও ছিলাম। অনেক দিন ধরে চেষ্টা করেছি, অনেক বাচ্চা হারিয়েছি। তারপর একদিন প্রাণ সম্পদ হাসপাতালে গিয়ে পরামর্শ নিলাম। সেখানে থেকে যা শিখলাম এবং নিজে যেভাবে সফল হলাম, সেই পুরো বিষয় আজকে আপনাদের সাথে ভাগ করে নেব। কোনো দামি ওষুধ না, কোনো জটিল পদ্ধতি নেই, একদম সহজ ঘরোয়া উপায়, আপনিও পারবেন। প্রথম সমস্যা, জীবজন্তুর আক্রমণ থেকে বাচ্চা রক্ষা করুন। দেশি মুরগি পালনের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো মুক্তভাবে ছেড়ে পালন করা। আপনারা অনেক সময় মুরগি ও তার বাচ্চাকে একসাথে ছেড়ে দাও। সকালে ছেড়ে দিলাম, সন্ধ্যায় দেখি বাচ্চা নেই, বিড়াল নিয়ে গেছে, ইঁদুর ধরে নিয়ে গেছে, অথবা কোথায় হারিয়ে গেছে। তাহলে বাচ্চা ফোটার পর অন্তত 1.5 থেকে 2 মাস বাচ্চাগুলোকে আটকে রাখতে হবে, মুক্তভাবে ছাড়া যাবে না। আটকানোর জন্য আপনি বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারেন, যেমন মাছ ধরার নেট দিয়ে ছোট ঘর বানিয়ে নিতে পারবেন, মাছের খাঁচা বানাতে পারবেন, অথবা আমি যেটা করি, ফলের ট্রে ব্যবহার করে আমি ফলের ট্রে মাটি থেকে কিছুটা উপরে রেখে দিই। এতে বিড়াল বা ইঁদুর সহজে উঠতে পারে না এবং বাচ্চাগুলো নিরাপদ থাকে। এই ট্রেতে মুরগির ডিম পাড়ে, বাচ্চা ফোটে এবং বাচ্চা ফোটার পরেও কিছুদিন এখানে মা মুরগি সব বাচ্চাগুলোকে রাখে। এরপর বাচ্চা যখন একটু বড় তখন খাঁচায় নিয়ে আসি, সেখানে 1 থেকে 1.5 মাস রাখি, নিয়মিত খাবার ও পানি দিই। এই 1 বছর পর আপনার বাচ্চা হারানোর সমস্যা অনেকটি কমে যাবে। দ্বিতীয় ধাপ, জন্মের পর থেকে সঠিক খাবার দিন। বাচ্চা যদি নিরাপদ থাকে কিন্তু সঠিক খাবার না পায়, তাহলে সে অসুস্থ হতে পারে। জন্মের পর বাচ্চাকে সঠিক খাবার দেওয়া শুরু করতে হবে। প্রাকৃতিক খাবার, চালের গুঁড়ি ও হলুদ। যদি আপনি বাচ্চাকে প্রসেস করে ফিড না খাওয়াতে চান, তাহলে ঘরে থাকা ঘরোয়া খাবার দিন। উপাদান দিয়ে খাবার তৈরি করতে পারেন। ফ্লিগার চালের গুঁড়ো ছোট বাচ্চাদের জন্য মিহিন করে দিন। হলুদ, কাঁচা হলুদ বাটা অথবা হলুদের গুঁড়ো কিভাবে বানাবেন? প্রথমে চাল গুঁড়ি নিন, এবার তাতে অল্প পরিমাণ হলুদ মিশিয়ে নিন। পরিমাণটা হবে খুব সামান্য, বেশি হলে উল্টো ক্ষতি হতে পারে। তারপর কিছু ভালোভাবে মিশিয়ে রোদে অথবা ফ্যানের বাতাসে 10 থেকে 15 মিনিট শুকিয়ে নিন। ভালোভাবে শুকনো হলে সরাসরি বাচ্চাকে খেতে দিন। খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো হলুদের পরিমাণ যেন কোনোভাবেই বেশি না হয়, বেশি হলে বাচ্চার ক্ষতি হতে পারে। একটি সম্পূর্ণ প্রাকৃতিক অ্যান্টিবিরিয়া একটা মুরগির শরীরে কয়েকটি কাজ করে। প্রথম, শরীরের ভেতরে থাকা সংক্রমণ দূর করে। দ্বিতীয়, যে কোনো ক্ষত দ্রুত শুকোতে সাহায্য করে। তৃতীয় ধাপ, লাইসোভিটামিন ও লেবুর রস বাচ্চাকে দ্রুত বড় করতে সাহায্য করে, শরীর স্বাস্থ্য ভালো রাখে। জন্মের পর নিয়মিত লাইবেজিয়াম ও লেবুর রস খাওয়ানো দরকার। শুরু করুন। এই দুটি জিনিস বাচ্চাকে পানির সাথে মিশিয়ে দিতে পারেন অথবা খাবারের সাথে দিতে পারেন। কিভাবে এবং কতটুকু পরিমাণ দেবেন সেটা নিয়ে আমার চ্যানেলে আলাদা ভিডিও আছে, সেখান থেকে দেখে নেবেন। অনেক কিছুই বললাম, এবার গুছিয়ে বলি। দেশি মুরগির বাচ্চা রাখতে মূলত 4টি কাজ করতে হবে। 1, বাচ্চা জন্মের পর তাদেরকে আটকে রাখা দরকার। ফলের ট্রে, খাঁচা বা নেট দিয়ে একটা বাড়ি তৈরি করুন। মাটি থেকে কিছুটা উপরে রাখুন যাতে বিড়াল বা ইঁদুর পৌঁছাতে না পারে। ব্যাস, এইটুকুই। এই 4টি খাবারের কথা আমি আগেও বলেছি, তাই আর বললাম না। এই কাজ ঠিক মতন করলেই আপনার বাচ্চা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।